নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা অত্যন্ত টেস্টি এবং জনপ্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি, মাছের মাথার কারি বা ফিশ হেড কারি। অত্যন্ত টেস্টি রেসিপি বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা হলো 2 পিস কাতলা মাছের মাথা নিয়েছি, 2টো বড় সাইজের আলু কুচি করে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে দেখুন, আর 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আমি লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, 1 টেবিল চামচ কালো সর্ষে বাটা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এই টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো কুচু নিতে পারেন। এছাড়া আমি 1 টেবিল চামচ চার মগজ, 1 টেবিল চামচ পোস্ত, কয়েকটা আমন্ড বাদাম এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এইগুলো আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি বলবো এই মশলাটা কিন্তু রান্নায় একটা ইউনিক টেস্ট এনে দেবে। এছাড়া আমি 1 টেবিল চামচ টক দই, প্রয়োজন মতো নুন, আর 1 টেবিল চামচ গরম মশলা নিয়েছি। আর আমি রান্নাটা সরষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে একটু ছোট করে পিস করে নিচ্ছি, আর প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এছাড়া নিলাম প্রায় 1 টেবিল চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। প্রথমে আমি একটা কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। গরম তেলে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার মাছের টুকরোগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোট করে পিস করে নিয়ে। এবার আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব ভালো করে মাছটা আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো কিন্তু দেখুন পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেল আছে সেই তেলেতেই আমি আলুটা নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে তুলে নেব। অল্প সামান্য হলুদ দিলাম, আর অল্প নুন দিয়ে আগে ফ্রাই করে নিচ্ছি। আলুটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন তো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি কিন্তু একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম টমেটো সস দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা একবার কষাচ্ছি। মশলা দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি চার মগজ, আমন্ড, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরষে বাটাটা। দিয়ে মশলাটা আমি আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দিয়ে এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল আমার লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে এবার চেপে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না আলু নরম হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চেপে সিদ্ধ করার পর আমি এলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু একদম নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর প্রয়োজন মতো একটু সামান্য পরিমাণ নুন দিচ্ছি, কারণ মাছ ভাজা, আলু ভাজা আর মশলা কষার সময় আমার নুন দেওয়া ছিল। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি ঢাকনাটা ঢেকে আরও আমি 2 মিনিট ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিলাম। মাছের সাথে আলুর সাথে সমস্ত মশলার সাথে আমি আরও 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি এলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি ফিশ হেড কারি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মাছের মাথার তরকারি বা ফিশ হেড কারি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।